রেস্টুরেন্টে খেতে এসে ছোট্ট টাসিন দেখা পেল অনেকগুলো বন্ধুর, তাই তো সঙ্গী হলো খেলার। ছোট্ট বন্ধু রিকো খেলতে খেলতে বন্ধু হলো তাদের। হাসি আর খুনসুটির এই চিত্র রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের ক্যাপাউচিনো ক্যাট ক্যাফের। খাবার উপভোগে যেখানে গিয়ে বাড়তি পাওনা পোষ্যদের সঙ্গ পাওয়া। My brain is all about telling about cats. সিঁড়িয়ে ৫টা আর আমার বড় ভাইয়ে বাসা উপরতলা ২টা পার্সিয়ান ক্যাটস, সো টোটাল ৭টা। Very nice place to eat and the food is good as well and cats are অনেক কিউট and nice. বাংলাদেশে এরকম জায়গা নাই যেখানে মানে ক্যাটরা আছে। আই এম বিগ ফ্যান, আমার নিজের একটা ক্যাট আছে, সো আমার অনেক ভালো লাগছে। বিড়াল পালনের ইচ্ছে আছে, কিন্তু পর্যাপ্ত জায়গার অভাব কিংবা ব্যস্ততার কারণে সুযোগ হয়ে ওঠে না যাদের, এমন অনেকেই ভিড় করেন এই রেস্টুরেন্টে। শিশুদের আনন্দময় মুহূর্তের ছোঁয়া দিতে অভিভাবকরাও আসেন পরিবার নিয়ে। ঢাকায় বলতে মানুষের খাওয়ার জায়গা, ঘুরতে যাওয়ার জায়গা বা ফ্যামিলি স্পেন্ডিং টাইম রেস্টুরেন্টসই, যেহেতু আর কোনো জায়গা নেই, সো সেই হিসাবে একটা ক্যাট ক্যাফে থাকে এখানে, একসাথে ফ্যামিলি টাইমও স্পেন্ড করা যাচ্ছে, আর বাচ্চারা যারা আছে তারা এসে বিড়ালদের সাথে খেলতে পারছে। আমরা এসে একটু আমাদের পেটসদের আদর করতে পারবো, একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবো। আর ওর জন্য আই থিঙ্ক যে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, বিকজ ওদের জন্য তো ঢাকা শহরে আসলে বাসা স্কুলের বাইরে কোনো প্লেগ্রাউন্ড নাই, যাওয়ার জায়গা নাই। শহরের অবহেলিত বিড়ালগুলোকে উদ্ধার করে দেয়া হয়েছে সুন্দর এমন জীবন উপহার। চাইলে এখান থেকেও যে কেউ নিতে পারবেন পছন্দের বিড়াল। বিড়ালের এই রেস্টুরেন্টে বাসা থেকেও নিয়ে যেতে পারবেন পোষ্যদের, সেজন্যও আছে আলাদা ব্যবস্থা। যান্ত্রিক শহরে শিশুদের বিনোদনের ঘাটতি অনেকটাই পূরণ করেছে এই ক্যাট ক্যাফে, এমনটা মনে করছেন এর উদ্যোক্তারা। অনেকেই আসে, তাদেরকে মানে বোঝানোর বা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা মানুষ একটু ইউজ টু হোক এই কারণে যে এই বিড়ালগুলা বা এই অবহেলিত প্রাণীগুলা জানি কীভাবে সুন্দরভাবে থাকা যায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাস্তা থেকে বিড়াল রেস্কিউ করা, ওদেরকে এনে ভ্যাকসিন দিয়ে ডিউটার স্প্রে করা, যা যা দরকার ওগুলা করে এনে এখানে রাখা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে অ্যাডপশনে দিচ্ছি। কোনো গেস্ট যদি এসে ওদেরকে ভালো লাগে তারা কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করে ফ্রিতে অ্যাডপ্ট করতে পারে। তো এখানে আর কি আমরা হচ্ছে বাইরের মানে ফরেন ব্রিড বা ওইসব বিড়ালের আমরা ফোকাস দিচ্ছি না, আমাদের মেইন ফোকাসটা হচ্ছে স্ট্রে ক্যাট। ফুডের দিকটা আমরা খেয়াল রেখেছি, ফুডটা আমাদের এখানকার অথেন্টিক ফুড এবং কন্টিনেন্টাল ফুড রেখেছি আমরা। তবে ক্যাপাউচিনো ক্যাট ক্যাফেতে বিড়ালের সান্নিধ্যে যেতে দিতে হবে নির্দিষ্ট ফি, যে অর্থ আবার ব্যয় হয় বিভিন্ন প্রান্তের অবহেলিত পোষ্যদের কল্যাণে। যান্ত্রিক এই শহরের সংকট খেলার মাঠের, নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র, বাধ্য হয়ে অনেকেই ভিড় করেন রেস্টুরেন্টগুলোতে। আর রেস্টুরেন্টে যদি থাকে এরকম ভিন্ন ভিন্ন কর্নার কিংবা বিনোদনের ক্ষেত্র, তাহলে কিছুটা হলেও শিশুদের জন্য মানসিক প্রশান্তিতে কাজ করবে বলে জানান অভিভাবকরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।